হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং ডায়েরি। আজ আমি করে দেখাবো পালং পনির। প্রথমে একটি প্যানে কাঁচা লঙ্কা দিয়ে আমি জল গরম বসাবো। তাতে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেব। অল্প কিছুক্ষণ বয়েল করার পরেই একটি ছাঁকনিতে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। পনিরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা স্টার্ট করব। একটি প্যানে আমি দিয়ে দেব রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে দেব পেঁয়াজ কুচি। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব আদা আর রসুন কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। যখন একটু লাল হয়ে যাবে তখন আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা বেশ থকথকে হয়ে যায়। এবার অল্প কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে দেব। ঢাকা তুলে দিয়ে দেখব, দেখো জলটা শুকিয়ে গেছে, মশলাটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। তারপর আমি দিয়ে দেব আগে পেস্ট করে রাখা পালং আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আঁচটা একটু সিম করেই আমি এটাকে নাড়তে থাকবো। দেব অল্প লবণ। প্রথমে একবার আমি লবণ দিয়েছি, তো আপনারা সেই বুঝে লবণ দেবেন। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম। জলটা শুকিয়ে এসেছে। দেখো মোটামুটি ভাজাও হয়ে গেছে। তো এরপর আমি 1 কাপ মতো দুধ দেব। একটু ফুটে উঠলে এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। তারপর সেই টুকরো করে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরগুলো কিন্তু আমি কাঁচাই দেব। পনির দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ঢেকে দিয়ে দেব, যাতে করে পনিরগুলো ভালো করে মশলার সাথে সেদ্ধ হয়ে যায়। এবার অল্প একটু আমি বাটার দিয়ে দেব। মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। তো যার যেরকম গ্রেভিটা দরকার সে সেরকম রেখে তারপর আমি পনিরটাকে নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেল পালং পনির। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন।